টিয়া 50 টিয়ার কাগজ লেওরা দিয়ে 80 টিয়ার কাগজ লে ঘুরে এই কাগজটা কি আর দিতে ওই রে? বাবারে আমি অনেক অসুস্থ, তুই তাড়াতাড়ি ঢাকায়। লোকটার মায় অনেক অসুস্থ, তা আবার সিঁড়ির মাধ্যমে আর খবর পাঠাইছে। নিশ্চয় লোকটা গরিব হইব, এই কাজটা করা আমার উচিত হয় নাই। স্যার আপনার কফি নিয়ে আসছি। এই যে স্যার আপনার কফি নিয়ে আসছিলাম। ও কফি নিয়ে আসছেন? ব্যাপার কি স্যার, আপনি কি বাসায় ঘুমান নাই? ঘুমাইছিলাম ঠিকই, এখানে একটা বিষয় চিন্তা করতে করতে আবার ঘুমায় পড়ছি। কি বলেন স্যার, কি এমন বিষয় যা আপনি চিন্তা করতে করতে ঘুমাই গেছেন? যদি কিছু না মনে করেন আমার সাথে শেয়ার করতে পারেন। কি কমু তোমারে, আমার মাটা অনেক অসুস্থ, এটা নিয়ে চিন্তা করতেছিলাম। হাতে টিয়া পয়সা নাই, কেমনে যে ডাকা যায়। হ স্যার, মা যদি অসুস্থ থাকে দুনিয়ার কোনো কিছুই ভালো লাগে না। কফি ড খাইলাম হলো না, ওই যে রগ লগে মিশা লইছে, চাইলো সারতা মারতাছি না। বুঝছি স্যার, আল্লাহ যা করে সব ভালোর জন্যই করে। কোনো কিছু চিন্তা না করে ঠান্ডা মাথায় কফিটা খান, দেখবেন ভালো লাগবো। আচ্ছা। অনেক ফাপ করে লাইছি, এবার নিজেরে শোধরাইতে হইব। ওয়েটার, জি স্যার বলেন। বিলটা নিয়ে যান। আমার মানি ব্যাগ। আপনার পকেট কাটা কেন? মানিব্যাগ চুরিছে নাকি? তাই তো দেখতাছি, কিন্তু চুরি হলো কোন সময় এটা তো বুঝতাছি না। আপনি গাড়ি দিয়ে আসার সময় আপনার পাশে যে লোকটা বসছে ওই লোকটা মনে হয় আপনার পকেটটা কাটছে। ঠিক কইছ, ওই লোকটার আমারও সন্দেহ ছিল। এমন যে কফির বিলটা কেমনে দেই? কফির বিল নিয়ে আপনার চিন্তা করতে হইতো না, আপনি তো আমাদের রেস্টুরেন্টে প্রায় আসেন, অন্যদিন দিয়ে দিয়েন। সেটা তো বুঝলাম, এখন কেমনে যে ডাকা যায়। আচ্ছা ভাই তুমি থাও। লোকটা কি গেছে গা? ও গেছে গা। এই সিঁড়িটা ফর, এই সিঁড়িটার মধ্যে দেখ কিলা আছে। এই কথাগুলো তুই লুকিয়ে বলছে, এর কথা বাদ দে। মানিব্যাগে কইতে পাইছস, আজকের মতো চলবো নি। পাইছি শুধু 135 টিয়া। এখন আমি ভাবতাছি লোকটার ফেরত দিয়ে দিমু। কি কস? মার তুই কটা টিয়া আবার ফেরত দিয়ে দিবি? তুই কোনো মায়ের খাওয়ার প্ল্যান করতেছ নাকি? চুপ থাক তুই, সারা বছর দিয়ে চুরি করে টিয়া পয়সা কামাইছি ওই। এবার একটা সুযোগ আইছে, পাবের বোঝাটা একটু কমাইতে হইব।